বাইরে মার্কেটগুলো বা দোকানগুলো যাতে ঠিক মতো করা যায় তার জন্য 3 কোটি টাকা দিয়েছে। 5 আর 3 কত টাকা? 8 কোটি। পরবর্তীকালে আবার এই এসজেডিএ থেকে 2 কোটি টাকা খরচা করে অডিটোরিয়াম হয়েছে। কত টাকা? 10 কোটি টাকা। আমরা তো বলছি না জল্পেশ মন্দিরে 10 কোটি দিয়েছি ভোট দাও। ভাই ধর্ম আমরা বাড়িতে করব, আমরা তথ্য পরিসংখ্যানের নিরিখে ভোট চাইছি। তুমি আসো, এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে 3 বছরে যদি বিজেপির কোনো ছোট বড় মাঝারি নেতা একটা কাগজ দেখিয়ে প্রমাণ করতে পারে যে জলপাইগুড়ির মানুষের জন্য, কুচবিহারের মানুষের জন্য, আলিপুরদুয়ারের চা শ্রমিকদের জন্য মানরেগার টাকা ছেড়েছে, বাড়ির টাকা ছেড়েছে 3টে বছর, আমি রাজনীতি করব না। এদের পা থেকে মাথা অবধি, মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই 2 নম্বরই, মিথ্যে। যত চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত 2 নম্বরই সব দেখবেন বিজেপি। আগেকার দিনে ভারতবর্ষে আমরা কি দেখতাম? আমাদের সমাজে, দেশে, রাজ্যে চোর চুরি করে, খুন করে বিচার ব্যবস্থার আদেশে জেলে যাচ্ছে। আর এখন কি দেখছি? যারা টিভির পর্দায় নির্লজ্জের মতো হাত বাড়িয়ে কাগজে মুড়ে টাকা নিয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত চোরেদের হাত ধরে বিচারকরা রাজনীতিতে ঢুকছে। এই হচ্ছে মোদিজির ভারতবর্ষ। আমি বলছি এবার একদম সিদ্ধান্ত নিয়ে যান, যেখানে যে লাগবে আমি আছি। আমি তো আসবো, আগামী 2 মাসে আরো 20 বার আসবো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, 20 বার। আর আমি কথা দিয়েছি 2 মাস 4 মাস অন্তর অন্তর এসছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2021 সালে এসেছিল, 22-এ দেখা নাই, 23-এও তোমার দেখা নাই, 24 যেই নির্বাচন ঘোষণা হবে আবার ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে। খুব ভালো, আসুক, অসুবিধা নেই। কিন্তু ভোটের সময় আপনি মুখ দেখাতে এসেছেন, মানুষের বিপদে এসে আপনি দাঁড়াননি। যখন চাষিরা চাষের জল পায়নি, যখন চাষিদের উপর দিল্লি সিঙ্গু বর্ডারে আপনারা আক্রমণ করেছেন, তখন একদিন আপনি একটা বাক্য বা একটা শব্দ উচ্চারণ করেননি। আপনার নেতারা বাংলার মানুষকে বাংলাদেশি বলেছে, শিখ দেখলে বলছে খালিস্তানি, সংখ্যালঘুদের দেখলে বলছে পাকিস্তানি, আর বাংলাদেশ বলছে বাংলাদেশি। আপনি প্রতিবাদ জানাননি। সব থেকে বড় দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে আপনি বলছেন কি? মোদিজির গ্যারেন্টি, চোর চুরি করে বিজেপিতে ঢুকবে, এটাই আপনার গ্যারেন্টি, এটাই আপনার ওয়ারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি 0 ওয়ারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আমি তো বলছি আবার তো প্রধানমন্ত্রী আসবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পরে, যখনই আসবে আপনি এক হাতে মাইক ধরবেন আর এক হাতে শ্বেতপত্র প্রকাশ করে 3 বছরের হিসেব দেবেন। কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি যে 3 বছরে আপনি বাংলায় গোহারা হারার পরে কেন, কি কারণে বাংলার মানুষের টাকা আপনি আটকে রেখেছেন? 100 দিনে আপনি শুনে রাখুন, ভারতবর্ষের সব রাজ্য টাকা পেয়েছে, একমাত্র বাংলার মানুষ পায়নি। আপনি জানেন এই কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি মিলিয়ে 100 দিনের কাজে কুচবিহারে প্রায় 4,97,000 শ্রমিক ছিল, যাদের 2 বছর ধরে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। তাদের 225 কোটি টাকা কুচবিহারে। কুচবিহারের সাংসদের নাম কি? নাম কি? নিশীথ প্রামাণিক, অমিত শাহ ডেপুটি। একটা চিঠি লিখেছে 5 বছরে যে বাংলার মানুষের টাকা কেন বন্ধ। এই যে কুচবিহারের 4,97,000 শ্রমিকের টাকা বন্ধ করে রেখেছে, মানে কাজ করেছেন আপনি, আপনার কাজ করে পরিশ্রম করে আয় করা টাকা বন্ধ করে রেখে দিয়েছে 2 বছর ধরে। জলপাইগুড়ি জেলা 2,52,000 শ্রমিকের টাকা আটকে রেখে দিয়েছে, পরিমাণ প্রায় 100 কোটি টাকা। সাংসদের নাম কি? সাংসদের নাম কি? বাজে কথা বলতেন। সাংসদের নাম কি? নাম বলুন।
কোন কোন পার্টির সাংসদ? একটা চিঠি দেখাতে পারবেন গত 5 বছরে কেন্দ্রকে লিখেছে যে জলপাইগুড়ির 2,52,000 শ্রমিকের যোগ্য প্রাপ্য টাকা আপনারা বন্ধ করে রেখে দিয়েছেন, কি কারণে? একটা চিঠি দেখাতে পারবে 5 বছরে? আলিপুরদুয়ার 100 দিনের টাকার প্রাপকের সংখ্যা 3,08,000, সব মিলিয়ে টাকা কত বাকি? 153 কোটি টাকা। আপনি দেখাতে পারবেন? জন বার্লা, মনোজ তিগ্গা একটা চিঠি লিখেছে কেন্দ্রকে, দেখাতে পারবেন? আপনাদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, আপনাদের টাকা বন্ধ করেছে। আপনি ভাবুন আপনারা কাকে ভোট দিয়েছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহার মিলিয়ে শ্রমিকের সংখ্যা হচ্ছে 10,57,000। আর কত টাকা আটকে রেখেছে? 478 কোটি টাকা। এই টাকা আপনার খেটে খাওয়া টাকা, পরিশ্রম করে আয় করা টাকা। আপনি পারবেন? আপনার বাড়িতে কেউ কাজ করলো, 6 মাস কাজ করিয়ে বলবেন যাও তোমার মায়না দেবো না, টাকা দেবো না, পারবেন? এরা সেটাও করছে। আর একটা রাজনৈতিক দল মানুষের এই দাবি দাওয়া, অভাব, অভিযোগকে কখন মান্যতা দেয় না? যখন মানুষকে তারা দুর্বল ভাবে। কুচবিহারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে, বাংলার মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, আলিপুরদুয়ারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে। প্রধানমন্ত্রী নিজে 5 বছর আগে বলেছিল না 1,000 কোটি টাকা চা শ্রমিকদের উন্নয়নের জন্য দেবো? দিয়েছে? দিয়েছে? আবার এসে বলবে মোদিজির গ্যারেন্টি। আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন, তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি। একে তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত। বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে গণতান্ত্রিক ভাবে এই ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে মিথ্যা কথা বলার কারণে, আপনি বলুন না, যদি কেউ আপনার বাড়িতে আসে, এসে আপনাকে মিথ্যে কথা বলে, আপনাকে টুপি পরিয়ে একটা জিনিস বিক্রি করে দিয়ে চলে যায়, পরবর্তীকালে যদি ঝোলা নিয়ে আসে, আপনি কি করবেন? কি করবেন? কি করবেন? কি করা উচিত আপনারা বলুন? জবাব দেবেন না? জবাব দেবেন না? 2019-এ আপনারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন, 2021-এ আপনারা বিজেপিকে বিধানসভায় এতগুলো বিধায়ক করে পাঠিয়েছেন, তারপরেও আপনার টাকা বন্ধ। তারপরেও আপনাদের কাছে একদিন এসে মাথা নত করে আপনাদের স্বার্থকে সামনে রেখে কেন্দ্রের কাছে একদিন গিয়ে একটা বৈঠক করেনি। আপনি দেখান না কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা জুড়ে একটা বৈঠক হয়েছে 5 বছর। নিশীথ প্রামাণিক করেছে, বা জন বার্লা করেছে, বা এদিকে আপনার জয়ন্ত বাবু করেছে, একটা বৈঠক দেখাতে পারবেন না। আমি সেই কারণে আপনাদের বলবো যে জনগর্জন কি সেটা এবার বোঝাতে হবে। বিজেপির কাছে সব আছে, আমাদের কাছে কিচ্ছু নেই। বিজেপির এত টাকা, বিজেপির এত বড় মেশিনারি, বিজেপি ভারতবর্ষের, দেশের, বিশ্বের সব থেকে বৃহৎ, সব থেকে বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করে। তাদের কাছে ইডি আছে, তাদের কাছে সিবিআই আছে, তাদের কাছে ইনকাম ট্যাক্স আছে, তাদের কাছে ইলেকশন কমিশন আছে, তাদের কাছে বিচার ব্যবস্থা আছে, তাদের কাছে সংবাদ মাধ্যম আছে, তাদের কাছে প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী আছে, আধা সামরিক বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স আছে। তাও বিজেপি বাংলায় দাঁত ফোটাতে পারছে না। তার কারণ কি? তৃণমূলের কাছে কিচ্ছু নাই, কিন্তু বাংলার মানুষ আছে, আর কিচ্ছু লাগবে। তাদের কাছে সব আছে কিন্তু কিচ্ছু নেই, আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু মানুষ আছে, তাই সব আছে। তাই জনতা জনার্দন যদি চায়, আপনার 1000 চেষ্টা করলেও আপনি গায়ের জোরে টাকা আটকে রাখতে পারবেন না। এবার যখন ভোট দেবেন, মাথায় রাখবেন 5 বছর আগে দুধের দাম কি ছিল, আর 10 বছর আগে 2014 আগে দুধের দাম কি ছিল, পাতিলেবুর দাম কি ছিল, রান্নার গ্যাসের দাম কি ছিল, তেলের দাম কি ছিল, রসুনের দাম কি ছিল, কেরোসিনের দাম কি ছিল। ডিম ছিল 3 টাকা, হয়ে গেছে 6 টাকা।
রসুন 80 টাকা হয়ে গেছে 430 টাকা, 40 টাকার ডাল 80 টাকা, পাতিলেবু প্রায় 180 টাকা কিলো। পাতিলেবুর দাম কত? কত দাম? মাথায় রাখবেন এগুলো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনার বাড়িতে আপনার হাতে সরাসরি প্রতি মাসে 1000 টাকা দিচ্ছে, আর অন্যদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদী সরকার আপনার থেকে 1000 টাকা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে দিচ্ছে না নিচ্ছে? যে ভাষণ দিচ্ছে না যে রেশন দিচ্ছে? একবার জোরে বলুন, কার গ্যারেন্টি? দিদির গ্যারেন্টি না মোদীর গ্যারেন্টি? জোরে বলুন, দিদির গ্যারেন্টি না মোদীর গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? যে আমাদের মনের ভাষা বোঝে না, মুখের ভাষা বোঝে না, আমাদের মধ্যে থাকে না, পিছনে বাংলায় কি লেখা আছে পড়ে বলতে পারবে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে না, সে বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে। কে গ্যারেন্টি দেবে? দিদি না মোদী? আরেকবার বলুন। মায়েরা বলুন, পিছনে যারা আছেন হাত তুলে বলুন, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? পিছনে কি লেখা আছে? জনগর্জন সভা। গর্জন কি? দিল্লির বাবুদের বোঝাতে হবে। জনগণের গর্জন বাংলা বিরোধীদের, গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের, জলপাইগুড়ির গর্জন বাংলা বিরোধীদের, আলিপুরদুয়ারের গর্জন বাংলা বিরোধীদের, ছাত্র যুবর গর্জন বাংলা বিরোধীদের, মা বোনেদের গর্জন অত্যাচারীদের, শ্রমিক কৃষকের গর্জন স্বৈরাচারীদের, সারা বাংলার গর্জন জমিদারদের, জমিদারদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, জলপাইগুড়ির বিরোধীদের, জলপাইগুড়ির গর্জন বাংলা বিরোধীদের, আলিপুরদুয়ারের গর্জন বাংলা বিরোধীদের, কুচবিহারের গর্জন বাংলা বিরোধীদের। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম, বিসর্জনটা জুন মাসের আগে মে মাসের শেষ সপ্তাহে করে দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।